আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের সবজি দিয়ে নুডলস। এটা হলো চপস্টিক নুডলস। অনেক দ্রুত হয়ে যায় এবং খেতে খুব মজা। নুডলস তো আমরা সবাই খুবই পছন্দ করি, সব বাচ্চারাই পছন্দ করে, বড়রা পছন্দ করে। আর শীতের সবজি বলে কথা, তো আমি সব সবজি নিয়ে নিলাম। ব্রোকলি নিলাম, তারপরে হলো ক্যাপসিকাম নিলাম, সব কিউব কিউব করে কেটে নিলাম। বাঁধাকপি, ফুলকপি, গাজর, তারপর চেরি টমেটো। আমাদের দেশে আবার এখন একটু চেরি টমেটো মানে কি, এটা ছোটো টমেটোগুলো পাওয়া যায়। আর পেঁয়াজ নিয়ে নিলাম অনেকগুলো, পেঁয়াজের কলি নিয়ে নিলাম একদম পাতলাগুলো, ডিম নিয়ে নিলাম অনেকগুলো। এইগুলো দিয়ে এখন আমি এই নুডলসটা এখন রান্না করব, আর আপনারা দেখবেন এবং অবশ্যই করে খাবেন। এখন আমি তেল দিয়ে দিলাম। আমি একটা বড় কড়াই নিয়ে নিলাম, অনেক বড় কিন্তু কড়াইটা। এটার মধ্যে আমি এখন পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিব। বাচ্চারা আমার পেঁয়াজ খেতে চায় না, তাই একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর এগুলোর মধ্যে আমি 5টা ডিম দিয়ে দিব। এই ডিমগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব। এটা আবার আমার কাছে খুবই মজা লাগে। বাচ্চারা খেতে চায় না, কারণ পেঁয়াজ খেতে চায় না, তাই ডিম খেতে ওদের খুব কষ্ট হয়েছে। কিন্তু আমার কাছে আবার এই ধরনের ডিম দিয়ে পেঁয়াজ এইভাবে করলে খুব মজা লাগে। এক ধরনের এটা বলা চলে যে এটা কি ঝুরি ডিম বা ডিম, স্ক্রাম্বল ডিম বা যেটাই হোক, এটা আমার খেতে খুবই খুবই মজা লাগে। এটাতে যদি একটু বাটার আর একটু ব্ল্যাক পেপার দেওয়া যায়, কাঁচামরিচ, ধনেপাতা, তাহলে কিন্তু স্ক্রাম্বল কেক হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর, কারণ গাজরটা হতে একটু সময় লাগে। তবে আমার সবগুলো কিন্তু আমি দিয়ে দিব, কারণ আমি বেশি রাখবো না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার রাখবো। কাঁচা কাঁচা থাকবে, একটু খেতে মজা লাগবে, ভালো লাগবে। একদম সবজি একদম সিদ্ধ হয়ে গেলে খেতে মজা লাগে না। তাই আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিন্তু নুডলসগুলো দিয়ে দিব। আমি এই যে একটু নাড়াচাড়া করেছি, করে এখন আপনার এই যে বেশি না, সামান্য কয়েক 2-3 বার একটু নাড়াচাড়া করলাম, করে আর সব সবজি তো একদম কচি। এখন তো এখনই খাবো, পরে আর এত খেতে মজা লাগবে না। বাইরে তো এগুলো সবসময় পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায়, তবে এই শীতে খেতে যে মজাটা লাগে, পরবর্তীতে খেতে সেরকম মজাটা লাগে না। তাই আমরা এখনই বেশি বেশি করে শীতের সবজিগুলো খাবো সবাই, এবং শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকারী। তা আর আমাদের দেশে কিন্তু সবজি সব জায়গায় পাওয়া যায় না। এই যে ক্যাপসিকাম অনেক দূর থেকে আনতে হয়, টমেটো, এই যে চেরি টমেটো দূর থেকে আনতে হয়, ব্রোকলি দূর থেকে আনতে হয়। মানে এগুলো বাজারে খুব রেয়ার উঠে, যে সবাই তো আর কিনে খায় না এগুলো। মানে অনেকের ব্রোকলি পছন্দ না, অনেকে চিন্তা করে চেরি টমেটো নিয়ে কী করবো, এই টাইপসের। কিন্তু যারা আমরা ব্লগ ভিডিওস করি তাদের জন্য এগুলো তো লাগেই। তাই আমাদের ওই যে খুঁজতে হয়, অনেক সময় যেতে হয় স্বপ্নটা একটু কাছে, আর বাদ বাকি সব দূরে দূরে। তো এই জন্য এই শীতের সময় একটু কাছে পাওয়া যায়, তাই দেরি না করে নিয়ে আসলাম এবং আপনাদের একটু নুডলস রান্না করে দেখাচ্ছি। এটা চাউমিনের মতোই হবে, যেমন আমরা গেলে, রেস্টুরেন্টে গেলে চাউমিন খাই সব সবজি দিয়ে, তাই হচ্ছে এখানে। শুধু এখানে আমি মাংসটা দিয়ে নিই। আপনার ইচ্ছে করলে মুরগির মাংসটা একটু দিয়ে নেবেন, বাটার দিয়ে নেবেন, খেতে মানে আপনাদের যদি ইচ্ছে হয়। আর যদি মনে করেন না আমার মতো করে রান্না করে খাবেন, একই রকম খেতে, কোনো রকম অন্যরকম লাগবে না, বরঞ্চ খুবই টেস্টি, খুবই টেস্টি, খুবই মজার। আমি যখন রান্না করি আমি জানি যে আমার খাবারটা কতটুকু মজা হয়। তো আমার খাবারটা আপনারা যদি এভাবে করে রান্না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে মজা কতটুকু। আর যে যতটুকু ঝাল দিবেন, ঝাল দিয়ে নেবেন। এই দেখেন নুডলস কিন্তু প্রায় হয়ে আসছে। এখন কিন্তু আমি আর ঢাকবো না, একবার একটু ঢেকে দিলাম। আর আমি এমনি একটু ঢাকাটাকে কম করি, তরকারি যা কিছুই রান্না করি। আমার কথা হলো আমার কালারটা সুন্দর থাকতে হবে। কালারটা সুন্দর থাকলে খাবারটা দেখতে ভালো লাগে, খেতে অবশ্যই মজা লাগবে। তো যাই হোক, আমার এই যে দেখেন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কারণ এখন ধনেপাতার প্রচুর ঘ্রাণ, এই ঘ্রাণটা ফেলে দিতে চাই না। এটা খেতে দারুণ মজা লাগে।
অনেকে খেতে চায় না, অনেকের ইচ্ছে হয় না, ভালো লাগে না, কিন্তু আমার আবার ভালো লাগে। আমরা আবার যারা ব্রাহ্মণবাড়িয়ার, যারা কুমিল্লার, তারা কিন্তু একটু ধনেপাতাটাকে একটু বেশি প্রাধান্য দেয় সব কিছুতে। এমনকি আমি ডিমও ভাজি ধনেপাতা দিয়ে, টমেটো দিই, ধনেপাতা দিই, বা বাঁধাকপি দিয়ে আলাদা করি, ফুলকপি দিয়ে আলাদা করে রান্না করি, মানে বিভিন্নভাবে করি। এখন আমি দিয়ে দেবো চিকেন পাউডার। এটা খুবই একটা সুস্বাদু করে ফেলে খাবারকে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর আপনারা চিকেন পাউডার আনবেন, এনে আপনারা ইয়ে করবেন। এই যে আমি বাটার দিয়ে দিলাম, বাটারটার একটা ফ্লেভার আসবে, চিকেন পাউডারের ফ্লেভার আসবে, ব্ল্যাক পেপারের ফ্লেভার আসবে, এবং সব সবজি তো আছেই। অনেক মজা, অনেক মজা, মানে আপনি খেলেও পেট ভরবে না, মানে আরও খেতে ইচ্ছে করবে। আর সব পেঁয়াজের কলি দিয়ে দিলাম, এগুলো পাতলা কলিগুলো, যেগুলো আমাদের দেশে বেশি দিন পাওয়া যায় না, এগুলো পেঁয়াজের সাথে থাকে। আর মোটা কলিগুলো অনেক দিন আমরা ব্যবহার করতে পারি। বরবটি তো এখন খুঁজে পাওয়া যাবে না, তাই বরবটি দিলাম না, মটরশুঁটি দিয়ে দিলাম আর কি। আর কাঁচামরিচগুলো একটু আমি করে কেটে নিলাম, একটু মানে গোল গোল করে কাটি নাই, একটু তেস্তা তেস্তা করে কেটে নিলাম। এভাবে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম। এতে করে ঝালটা বেশি বের হবে না, ফ্লেভারটা বের হবে। যারা খেতে চাইবে, জানি কামড়ে কামড়ে ইয়েটা পড়ে, কাঁচামরিচটা পড়ে। আর আমার ঘরে একটু ঝালের পরিমাণটা বেশি চলে, বাচ্চারা ঝালটা খায়, পছন্দ করে। আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা দেখবেন, আর দেখে খাবেন। এবং রুনা ব্লগস এন্ড কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আর মনে করেন যে এইভাবে বানাবেন। আর সব সময় দেখবেন যে আমি বেশি সময় ঝাল খাবার তৈরি করি মিষ্টি খাবারের তুলনায়। শীতের সময় যেমন শীতের পিঠা, পায়েস, পুলি, এগুলো আসলে কি আমার ঘরে খুব করি অল্প স্বল্প, মানে বাচ্চারা এত বেশি একদম খাওয়ার জন্য প্রস্তুত না। ওদের দিবেন এই ধরনের খাবার দাবার, যেমন সেকেন্ডের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আমি ভিডিও করতে না করতে মনে করেন এগুলো শেষ, প্রায় পিছনের দিক দিয়ে, কেউ দেখবেও না, মানে এই ধরনের তো হয়ে গেল। এখন আমি একটু নিয়ে নিচ্ছি, আপনাদের একটু ট্রাই করে দেখাবো যে খেতে কেমন হয়েছে, কেমন লাগছে। আসলে আমি তো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, এখন আপনাদের বুঝাচ্ছি। এখন আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই মজা পাবেন। আর বাচ্চারা অবশ্যই খাবে এইভাবে মজা করে, কারণ এখন এই সবজিগুলো, আমাদের সবজি তো এমনিও আমাদের জন্য খুবই দরকার, খুবই দরকার, শরীরের জন্য খুবই ভালো, উপকারী খাবার একটা। এই জন্য বাচ্চাদের এইভাবে যদি খাওয়াতে পারেন খুব কাজে লাগবে, কারণ বাচ্চারা খেতে চায় না। এই জন্য বাচ্চাদের যে কোনো এতে সবজি খাওয়ানোর ট্রাই করবেন, চেষ্টা করবেন। বাচ্চারা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং আমরাও নিরাপদে থাকবো। আর আপনাদের কি বুঝাবো, এত মজা হয়েছে, এত মজা হয়েছে। আর এখন তো শীতকাল, মানে শীতটা পড়েছে ঢাকাতে, এতদিন ঢাকাতে সেরকম শীত পড়েনি। এই একটু শীত আবার গরম, একটু শীত আবার গরম। এখন যেমন একটু শীতের পরিমাণটা একটু বেশি, কারণ জানুয়ারি তো প্রায় চলে যাবে, বলতে বলতেই চলে যায় মাস। তো এই জন্য মনে করেন যে এখন গরম, মানে এই ধরনের খাবার খাবেন আর ভালো লাগবে খুব, মানে মুখের মধ্যে একটা টেস্ট চলে আসে। আর আমি তো চিকেন ইয়েটা দিয়েছি, পাউডারটা, পারলে এটা দিবেন, আর না পারলে এত দরকার নাই, এটা কোনো বেশি এত প্রয়োজন না, তবে দিলে মজা হয়। বাটার না থাকলে না দিবেন, আমার ছিল বিদায় আমি দিয়েছি, কোনো চাপচুত্তর নাই। আজকের মতো আল্লাহ হাফেজ।